যুদ্ধ করতে পারবে না, তবে আমি মা হইয়া বলতে পারি একটা কাজ আমার ছেলেটা করতে পারবে। সেই কাজটা হলো নবী গো, আপনি নবীর দিকে যদি কোনো কাফের বেঈমানের তীর মারে গো নবী, ওই তীরটা যখন আপনার গায়ে লাগার জন্য আসতে থাকবে গো নবী, তীরটা আপনার গায়ে লাগার আগে আগে গো আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আমার 6 মাসের ছেলেটা কলিজার মধ্যে তীর লাগবে গো, কলিজা ছেদ্র হয়ে যাবে, মা মা বলে চিৎকার মেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী গো আল্লাহর কসম করে বলি, আমি সন্তানের জন্য কোনো ব্যথা থাকবে না, তবু আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। এমন ভাবে মদিনার মহিলারা পর্যন্ত নিজের সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসা দিয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো পারবিনি গো বিবি, তোমার খানার বাজেট থেকে আমার নবীর জন্য কিছু রুটির ব্যবস্থা করতে। জাবেরের বিবি কই, স্বামী আল্লাহর কসম আর একটা কণা আটাও আমি খাবো না, সবগুলো আটা রাসূলের জন্য অক্ষ করে দিলাম। রুটি বানাও। আবার ডাকতেছে জাবের, বিবি রুটি যে বানাবি তরকারি কি করবে, তরকারি ছাড়া রুটি কিভাবে খাবে? জাবেরের বিবি বলেন, স্বামী আমি অতি সে রাসূলের পক্ষে বসতে আপনারা রাজি আছেন? বিবি ঠিক আছে, তুমি রুটি বানাও, গোশত রান্না করো, আমি রাসূলকে নিয়ে আসি। জাবের দৌড়ে যায় আস্তে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আপনি না কষ্ট করবেন, আমি জাবের না খাইয়া মরতে পারি, রাসূলের কষ্ট সহ্য করতে পারি না। নবী গো আমার বাড়িতে আসেন, আমি গরিব একজনের জন্য খাবারের ব্যবস্থা করেছি। জাবের কই, হুজুর চুপচাপ আইসা বলেন, আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জাবের রে, কেউ তো খায় নাই, আমি কেমনে একা একা খাইতে যাব? আমি আমার সঙ্গী ছাড়া উম্মত ছাড়া খাইতে যাব না। যেই নবী উম্মত ছাড়া জান্নাতেও যাবে না, যেই নবী দরবারে নবীর প্রাণ প্রিয় বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত জায়গায় মাইর খেয়েছেন? নবী গো আমি জানতে চাই এই ইসলামের জন্য কোন দিনের মায়ের, কোন ময়দানের মায়ের আপনার কাছে বেশি কষ্ট লেগেছে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ঠোঁট দুইটা কাঁদতেছে। আয়েশা রে, মায়ের কথা মনে পড়ে না রে আয়েশা, তাইফের মায়ের কথা রে, আমি নবী সহ্য করতে পারি না।